তাহলে আমরা এই ম্যাথটা সলভ করবো। দেখো এটা হচ্ছে কি একটা আমাদের এটা 7 এর বিয়ের কি টাইপ 1। টাইপ 1 আমরা কিভাবে চিনবো? কোন একটা ত্রিকোণমিতিক সমীকরণ যদি এই ফরম্যাটে থাকে, অর্থাৎ কি a cos θ প্লাস b sin θ সমান c ফরম্যাটে থাকে, তাহলে আমরা কি 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 বুঝে নিব এটা টাইপ 1 এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তো আমরা এটা আমাদেরকে একটা কোয়েশ্চন দিছে, দেখো এটা সমাধান করতে বলছে। cos θ মাইনাস sin θ সমান কি 1/√2। তো সমাধান করা মানে কি আমাদেরকে থিটা বের করতে হবে। কি বের করতে হবে? থিটা বের করতে হবে। কি বের করতে হবে? থিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো এটা এটার সাথে কম্পেয়ার করো তো, এটা কি এই ফরম্যাটে পড়ছে কিনা। দেখো তো এখানে cos θ এর আগে কিছু না মানে কি আছে? 1 আছে, তাহলে a এর জায়গায় কত আছে? 1। তারপর এখানে কি এটাকে আমরা এভাবে লিখতে পারি না? cos θ 1 * cos θ, এটাকে কি লেখা যায়? প্লাস, এরপরে কি লেখা যায়? -1 * কি লেখা যায়? sin θ লেখা যায়, সমান কি 1/√2 লেখা যায় না? তাহলে দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর sin θ গুণ করলে কি হয়? sin θ। তার মানে আমার a এর জায়গায় আছে কত? 1, আর b এর জায়গায় আছে কত? -1, আর c এর জায়গায় আছে কত? 1/√2। তার মানে আমার এই ফরম্যাটের সাথে মিলছে। তার মানে এটা কি টাইপ 1 এ পড়ছে। আর টাইপ 1 এ বললে আমরা কি করব? উভয় কি করব? √a² + b² দ্বারা কি করব? ভাগ করব। তাহলে আমাদের প্রথম কাজ কি? উভয় পাশে কি করব? উভয় পাশে কি a² + b² মানটা তুমি এখানে রাফ করে বের করে নিবে। ঠিক আছে, তোমরা দেখো √a² + b²। তো বলো তো এখানে এই মানি কত? cos θ সহ কত? cos এর সাথে কত আছে? 1 স্কয়ার প্লাস b মানে কত? sin এর সাথে কত আছে? -1। তাহলে ইজ ইকুয়াল টু কত আসে? √2। তার মানে √a² + b² মানে কি? √2। ঠিক আছে, তার মানে আমরা উভয় পাশে কি করব? √2 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে √2 দ্বারা ভাগ করলে কি হয় দেখো, এটাকে আমরা লিখতে পারি cos θ * কত? 1/√2 লেখা যায়। ঠিক আছে, মাইনাস এটাকে কি লেখা যায়? sin θ * কি লেখা যায়? 1/√2 লেখা যায়, সমান এটাকে কি লেখা যায়? দেখো 1/√2 আগে থেকে ছিল, আবার 1 কে আমরা √2 দ্বারা ভাগ দিব, তাহলে নিচে আরেকটা √2। তো √2 গুণ করলে কত হয়? √2 হোল স্কয়ার মানে কত? 2। তার মানে ডিরেক্ট কি লেখা যায়? হাফ লেখা যায়। তাহলে এতটুকু বুঝছো না? এরপর আমাদের কি করতে হবে? যে দুইটা যে কোনো একটা সূত্র পড়বে, যেহেতু মাঝখানে মাইনাস আছে এই সূত্রটা পড়বে আর কি। তাহলে দেখো এখানে আবার আমরা দেখো 1/√2 মান বসাবো। বলো তো 1/√2 মান কত? দেখো আমি কি 1/√2 কিন্তু আমি সাইনের ক্ষেত্রেও জানি, cos এর ক্ষেত্রেও জানি, আমি কোনটা বসাবো বলো তো? দেখো এইখানে যেহেতু cos θ, এটাকে এই ধরো, তাহলে cos a cos b কম্পেয়ার করো, cos a cos b প্লাস সরি মাইনাস sin a sin। আচ্ছা মাইনাস আছে মানে আমার এই সূত্রটা হবে, এই যে মাইনাস আছে মানে কি এই সূত্রটা হবে। মাঝখানে cos এর ক্ষেত্রে উল্টা, মাঝখানে মাইনাস থাকলে ওইটা প্লাসেরটা হবে। তাহলে দেখো তো আমরা এখানে 1/√2 আমরা জানি sin 45 ডিগ্রি মানে 1/√2, cos 45 ডিগ্রি মানে তো এটা কি 1/√2। আমরা কোনটা বসাবো? sin এরটা বসাবো না cos এরটা বসাবো? cos এরটা, কারণ দেখো এখানে কি আছে? cos a cos b, এই কারণে আমরা কোনটা বসাবো? cos এরটা। তাহলে cos কত বসাবো? 45 ডিগ্রি মানে কি 5/4। বুঝছো এতটুকু? এই যে cos 5/4 এর মান কত? 1/√2 মাইনাস এখানে sin থিটা বসাই দিলাম। দেখো sin কত ডিগ্রি মান 1/√2, এখানে কিন্তু sin বসাতে হবে। ওই যে দেখো সূত্র দেখো, sin a sin b। তাহলে sin কত ডিগ্রি মান 1/√2, sin 5/4। এই লাইনটা বুঝছো? cos 5/4 মানে 1/√2, sin 5/4 মানে 1/2। দেখো তো আবার কম্পেয়ার করে দেখো, এটা পুরাটা কি? এটা a আর এটা কি b ধরো, এই যে a আর এটা কি b। তাহলে দেখো cos a cos b মাইনাস sin a sin b মানে কি? cos a মানে কত? এটা a প্লাস b, b মানে কত? 5/4 সমান কত? হাফ। বুঝছো? এবার দেখো তো আমাদের এই যে এই ফরমেশন আসলে আমাদের আবার কি সূত্রগুলো ইউজ করতে হবে না? এখন কোন সূত্রটা ইউজ করবো বলো তো? এখানে কি 0 আছে? তাহলে এটা ব্যবহার করতে পারবো না। 1 আছে, এটাও ব্যবহার করতে পারবো, তাহলে কোনটা? 3 নাম্বার, মানে 3 নাম্বার যেটা আছে এটা ব্যবহার করতে হবে আমাদের। তাহলে এখন এটা তো এটা পুরোটা তাহলে কি থিটা, কম্পেয়ার করো, এটা পুরোটা কি থিটা, তাহলে cos থিটা। তাহলে এখানে তো আমার cos আলফা বানাতে হবে। তো cos কত ডিগ্রির মান? হাফ। cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রির মান, তো 60 মানে কত? 5/3। আর এখানে যা আছে তাহলে তাহলে দেখো তো আমার ওই ফরমেশন চলে গেছে না? দেখো তো এই যে এটা হচ্ছে আমার কি
থিটা আর এটা পুরোটা কি আলফা। তাহলে দেখো cos থিটা সমান cos আলফা, এই যে cos থিটা সমান cos আলফা হলে আমরা কি লিখতে পারবো, থিটা সমান 2n প্লাস মাইনাস আলফা। তাহলে দেখো cos থিটা সমান cos আলফা হলে আমরা কি লিখতে পারবো, থিটা সমান, থিটা মানে কি এটা পুরোটা থিটা, অর্থাৎ থিটা প্লাস 5/4 সমান কি লেখা যাবে 2n প্লাস মাইনাস কি লেখা যাবে আলফা, আলফার জায়গায় কত আছে 5/3। আর এখানে ওই যে লাইনটা লিখে দিতে হবে, ওই যে এখানে যেটা দুইভাবে লেখা যায় n বিলংস টু জেডও লিখতে পারো, বাকি n হচ্ছে শূন্য অথবা কি অপর কোনো পূর্ণ সংখ্যা, তাহলে ডিরেক্ট n বিলংস টু জেড লিখে দাও, যেখানে n বিলংস টু কি, n বিলংস টু কি জেড। এখন আমাদেরকে যেহেতু সমাধান করতে হবে, আমার লাগবে শুধু কি থিটা লাগবে, আমার শুধু কি লাগবে থিটা, তাহলে 5/4টাকে আমরা কি করবো ওই পাশে পক্ষান্তর করে দেবো। তাহলে থিটা সমান কি লেখা যাবে দেখো, 5/4টাকে হচ্ছে পাঠা দিলে কি হয় 2n প্লাস মাইনাস 5/3, তো প্লাস 5/4 পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 5/4, এখানে n বিলংস টু জেড। এটাই আমার কি নির্ণয় সমাধান শেষ।